আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে ফ্রিতে বিয়ে করবেন কিভাবে, এমনকি ফ্রিতে প্রেম করবেন কিভাবে। তো পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে আসলে ভিডিওর আগামাথা কিছুই আপনি বুঝবেন না। আশা করব পুরো ভিডিওটি আপনি দেখবেন, দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটার বাসা হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সে বর্তমানে থাকে নবীনগরে, সাবান নবীনগরে। তার বাবা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। এখন আসলে তাকে বিয়ে দেওয়ার মতো কেউ নাই। কোনো দেশে কিংবা প্রবাসের ভাই যদি আসলে তাকে পছন্দ করেন, বিয়ে করতে পারবেন। মেয়েটা দেখতে শুনতে যেমন সুন্দরী, তেমনই রূপসী এবং কি তেমনই আসলে খুব গুণবতী। দেখতে শুনতে খুবই সুন্দর। এত সুন্দর মেয়ে আসলে আপনি দেখলে, এক নজর দেখলে তার প্রেমে পড়ে যাবেন গ্যারান্টি। তো আপনার ভিডিওটা একটু লক্ষ্য করেন ও কি বলে। কেমন আছেন? কোনো মতো ভালো আছেন? এত আস্তে কথা গা, স্বাস্থ্যবান মানুষ একটু আস্তে কথাই বলেন। সবসময় আস্তে কথা বলেন? ঠিক আছে, আস্তে বললেই ভালো। তো বাবা মা আছে? বাবা নাই? কোথায় বাবা? হ্যাঁ, কই কি বিয়ে করে নিয়ে চলে গেছে? ভাই বোন কজন? ছোট ভাই একটা আছে। পড়াশোনা করছেন? বেশি করেন নাই? গ্রামের বাড়ি কই? হ্যাঁ, এখন কি ময়মনসিংহে থাকেন? কই কি বন্যা হয়েছে? ঘর বাড়ি ভেঙে গেছে গা? তাহলে এখন বাড়িতে গেলে থাকবেন কই? দেখলেন তো মেয়েটা সুন্দরী না? অবশ্যই যে ছেলে তাই এই মেয়েটাকে বিয়ে করবে, আমি মনে করব সে আসলে পৃথিবীতে আল্লাহ তাআলার একটা হুর পেয়েছে। এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। আমি এই কথাটা কেন বললাম, যে আসলে এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো ছিল এই মেয়েটার কথাগুলো, এগুলো আমার কথা না। তবে বাস্তব কথা হলো গিয়ে, প্রকৃত মেয়ে কখনো আসলে এই সমস্ত বিয়ের নামে, যে আসলে হেল্প সহযোগিতার নামে বা অসহায়ের নামে রমরমা ব্যবসা করতে পারে না। এবং যেই সমস্ত ইউটিউবারগুলো ক্যামেরার পিছন থেকে এই ভিডিওগুলো তৈরি করে, আমি তো মনে করি সবচেয়ে বড় দালাল ওই ইউটিউবার। ওই ইউটিউবারকে আগে খড়ির সাথে বাইদা আধা ঘন্টা পিটাইলে আমি মনে করবো যে আসলে সব ধরনের সত্য কথা বের হবে। আজ পর্যন্ত কতজন মানুষকে ফকির বানাইছে এই সমস্ত কথা বলে। কেননা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসা যদি হয় তাহলে এই প্রতিবেদনের ব্যবসা। কেননা এই প্রতিবেদন ব্যবসা 200-500 টাকা খরচ করলেই আসলে লাখ টাকা ইনকাম করা যায়। লাখ টাকা ইনকাম করা যায় কিভাবে? আপনি যখন একদিক দিয়ে যখন ভিডিওটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে যখন আপনি আপলোড দেবেন, তখন ওইখান থেকে ভিউ বাড়বে, আপনার ডলার ইনকাম হবে। আরেক দিক হচ্ছে বিভিন্ন প্রবাসী ভাইরা আসলে তাদের সাথে যোগাযোগ করে, এই কথাগুলো সত্য মনে করে তাদের সাথে আসলে যোগাযোগ করে এই মেয়েটাকে বিয়ে করার জন্য। তখনই ওরা কি বলে যে আসলে আমাকে 10 থেকে 15,000 টাকা একটা অ্যামাউন্টের টাকা দিতে হবে, তাহলে আমি মেয়েটার সাথে আপনাকে পরিচয় করে দিব, যোগাযোগ করে দিব, আপনি চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারবেন। এই কথাগুলো বলে। কিন্তু যখন আসলে কোনো প্রবাসী তাদেরকে টাকা দিতে রাজি হয়, তাদের সাথে এতটাই পরিমাণ ভালো ব্যবহার করা হয় যে আসলে মনে হবে ওই ইউটিউবার দালালগুলো কোনো মক্কা মদিনার তো ব্যতীত কাকরাইল মসজিদের ইমাম সাহেব। ওদের ব্যবহারটা এত ভালো হয়। কিন্তু যদি কোনো প্রবাসী ওদেরকে টাকা দিতে রাজি না হয়, তাহলে নেমে আসে আসলে ওদের কত বড় ভয়ঙ্কর মাস্টার মাইন্ড। সেগুলো যদি ওরা যে টাকা দিতে, কোনো প্রবাসী যদি টাকা দিতে রাজি না হয়, তাহলে ওদের ব্যবহার এতটাই খারাপ। নিষিদ্ধগুলির দালালের ব্যবহারও এত খারাপ না, ওদের ব্যবহার যতটুকু খারাপ হয়। ইতিমধ্যেই আমাকে একজন বলছিল যে স্যার আমার নামে নাকি নিরাপত্তা আইনে মামলা করবে। তো আমি বললাম যে আসলে কোনো সমস্যা নেই। এক ইউটিউবার দালাল আমাকে বলছিল যে আমার নামে নাকি নিরাপত্তা আইনে মামলা করবে। তো আমি বলছি কোনো সমস্যা নেই, তুমি নিরাপত্তা আইনে মামলা করো না, তো যেই আইনে মন চায় ওই আইনেই মামলা করো, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি সত্য কথা বলে ফাঁসির কাজটাও জ্বলতে রাজি আছি। কারণ আমি কখন মিথ্যা কথা বলি না, মিথ্যার ধারধারি না। আপনারা ওরা এই সমস্ত বাজে ভিডিওগুলো বানিয়ে দেশের যুব সমাজ নষ্ট করে দিচ্ছে।
প্রবাসীদের মন মানুষরা নষ্ট করছে, তাদেরকে দেউলিয়া করার ধার প্রান্তে চলে গেছে। 2 কোটি প্রবাসী হুমকির মুখে এই সমস্ত দালাল যে ইউটিউবার ওদের কারণে। তো আপনারা সর্বদাই এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকবেন, কারণ আপনারা যদি এই সমস্ত ভিডিওগুলো দেখেন তাহলে ওদের মায়ায় আপনারা পড়ে যাবেন। কেননা ওরা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা ধান্দা করার ক্ষেত্রে পৃথিবীতে এমন কোনো কথা নেই যে ওরা বলবে না। আপনারা যদি চান আপনার সাথে কিন্তু সেক্সুয়াল বিষয়ে কথাও ওরা কিন্তু বলবে, শুধুমাত্র টাকার জন্য। দুষ্টু টাকা। ডিপজল একটা মুভির মধ্যে বলছিল যে শালার টাকা ইমান নষ্ট করার 1 নাম্বার কারিগর। কথাটা কিন্তু একদম বাস্তব কথা। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা সাবস্ক্রাইবারে আমার একজন মানুষ বেশি দেখলো, এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী ভিডিওটা দেখে একটু হলেও সচেতন হলো। তবে যাই হোক, ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।